করুন, তার মধ্যে সফলতা আসবে, নেকি আসবে, কল্যাণ হবে। আল্লাহ আমাদের সবাইকে সহিহ পদ্ধতির আলোকে দুরূদ পাঠ করে তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদে মুসল্লি, বলছিলাম তাহলে মুয়াজ্জিন যখন যা বলছে আপনি তাই বলেন, হাইয়া আলাস সালাহ ফালার জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন। তারপর আপনি রাসূলের উপর দুরূদ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা আপনি বললেন। বলার পরে রাসূল বলছেন, কেউ যদি আমার জন্য আল্লাহর নিকটে ওসিলা নামক জায়গা কামনা করে, তার জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে শাফাআত করব। সেই ওসিলা নামক জায়গা আমরা কিভাবে চাইবো? ওই যে পূর্বে আমরা বলছিলাম যে হাদিসটা, এবার ওইটা আপনি বলেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'থুহু মাকামা মাহমুদান আল্লাযী ওয়া'আতা। এটা আপনি বলেন। উল্লেখ্য যে এখানে দেখেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আরেকটা বাক্য বিরুদ্ধে হয়, ওয়ার আদ-দারাজাতার রাফিআহ। এই দুইটা দোয়া সহিহ হাদিস দ্বারা, এই বাক্য দুটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, এগুলো পাপের মাধ্যম, নেকির মাধ্যম নয়। কাজেই এই দুইটা বাক্য পরিহার করবেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু আমরা প্রমাণিত পাই ততটুকু আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলতে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কেউ যদি এইভাবে আমার জন্য দোয়া পাঠ করে, ওসিলা জায়গা কামনা করে, কিয়ামতের দিন আমার শাফাআত তার জন্য জরুরি হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ছোট্ট আমল ভাই, ছোট্ট আমল না, ছোট্ট আমল আমরা কিন্তু ইচ্ছা করলে সকলে কিন্তু আমল করতে পারবো ইনশাআল্লাহ। কাজেই আমরা এই ছোট্ট আমলটি করার মাধ্যমে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা শাফাআত পেয়ে সৌভাগ্য অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই ছোট্ট আমলের উপরে আমল করার তৌফিক আল্লাহ দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, এরপরে আসেন হাসরের মাঠে শাফাআত লাভের 3 নম্বর মাধ্যম হচ্ছে, সমাজের বুকে যারা ইমানদার ব্যক্তি রয়েছে, নেক ব্যক্তি রয়েছে, এই ইমানদার নেক ব্যক্তিদের সহচর্যে থাকা, ইমানদার ব্যক্তিদের সংমিশ্রণে থাকা, তাদের সাথে বন্ধুত্ব গড়ে তোলা, এটা হাসরের মাঠে শাফাআত লাভের অন্যতম গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। তাহলে সমাজের বুকে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তারা সত্য কথা বলে, সিয়াম পালন করে, দান সাদাকা করে, সৎ কাজ করে, মানুষের সমাজ কল্যাণমূলক কাজ করে, এরকম ব্যক্তি যারা রয়েছে সমাজের বুকে, তাদের সাথে আপনি বন্ধুত্ব করেন, আপনি তাদের সাথে বন্ধুত্বকারী সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। কেন তুলবেন জানেন? কারণ তাদের এই সৎ আমলের কারণে যখন তারা জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সৎ ব্যক্তিদেরকে শাফাআতের অনুমতি দিবেন, সুপারিশের অনুমতি দিবেন। আর যখন তারা শাফাআত করবে, আপনি যে দুনিয়াবী জীবনে তাদের সাথে চলাফেরা করেছিলেন, ওই যে তারা শাফাআত করছে, ওই শাফাআত করার কারণে আপনি কি পেয়ে যাবেন? নাজাত পেয়ে যেতে পারেন, মুক্তি পেয়ে যেতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। নেক ব্যক্তিদের সাথে মিশলে লাভ না ক্ষতি? লাভ আছে। কথা বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7539 নম্বর হাদিস, বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেক ব্যক্তিদেরকে যখন, তাকওয়াশীল ব্যক্তিদেরকে যখন, মুত্তাকি ব্যক্তিদেরকে যখন তাদের সৎ আমলের কারণে জান্নাতে দেওয়া হবে, আর যাদের আমলের ঘাটতি ছিল, নেকি কম ছিল, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তো জান্নাতি ব্যক্তিরা জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে, চতুর্দিকে ঘুরে ঘুরে তাদেরকে খুঁজতে থাকবে, যাদের সাথে দুনিয়াবী জীবনে তাদের চলাফেরা ছিল, তারা আজকের কোথায়, চতুর্দিকে খুঁজবে, খুঁজে 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 কোথাও যখন পাবে না, আল্লাহকে বলবে, আল্লাহ যাদের সাথে দুনিয়াবী জীবনে আমাদের চলাফেরা ছিল, তারা আজকের কোথায়? তো আল্লাহ বলবেন, তারা তাদের আমলের কিছু ঘাটতি থাকার কারণে, নেকি কম থাকার কারণে তারা জাহান্নামী। তো জান্নাতি ব্যক্তিদের মুখটা মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে। আমরা একসাথে চলাফেরা করতাম, আজকে আমরা জান্নাতি আর ওই সকল ভাইয়েরা জাহান্নামী, মুখটা একটু মলিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আচ্ছা ঠিক আছে, যাও, তোমাদের একটা কাজ দিলাম, সেটা কি? তোমাদেরকে শাফাআতের অনুমতি দিলাম। তবে সত্য কি? সত্য হচ্ছে যাদের অন্তরে 1 দিনার পরিমাণ ঈমান আছে, তাদেরকে তোমরা খুঁজে খুঁজে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসো। দিনার বলা হয় স্বর্ণকে, দিরহাম বলা হয় রৌপ্যকে। তো 1 দিনারের কথা আলোচনা উদাহরণ দিলেন। তো 1 দিনার পরিমাণ ঈমান যাদের ছিল, তাদেরকে খুঁজে খুঁজে বের করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসলো। তবুও জান্নাতে ব্যক্তিরা কিনা সন্তুষ্ট না, এখনো কিছু ব্যক্তি বাদ পড়ে যায়। আল্লাহ আচ্ছা ঠিক আছে, যাও, যাদের অন্তরে 1 দিনার পরিমাণ ঈমান রয়েছে, তাদেরকে খুঁজে তোমরা বের করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসো। এটাও করলেন। তারপরে জান্নাতে ব্যক্তিরা এখনো সন্তুষ্ট না, এখনো কিছু ব্যক্তি বাদ পড়ে যাচ্ছে, তাদের সাথে চলাফেরা ছিল, এখনো কিছু ব্যক্তি বাদ পড়ে যায়। আল্লাহ আচ্ছা ঠিক আছে, যাও, যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান রয়েছে, যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান রয়েছে,
তাদেরকে তোমরা খুঁজে খুঁজে বের করে জাহান্নাম থেকে তোমরা জান্নাতে নিয়ে এসো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি কত দয়াশীল, কত অনুগ্রহশীল আপনি চিন্তা করেন। সামান্য সরিষার পরিমাণ ঈমানও যদি কারো অন্তরে থাকে, ওই জান্নাতে ব্যক্তিদেরকে শাফাআতে অনুমতি দিলেন, যাও জাহান্নাম থেকে বের করে তাদেরকে জান্নাতে নিয়ে আসো। জান্নাতে নিয়ে আসলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাওবার 40 নম্বর আয়াত তিলাওয়াত করে বলছেন, ফায়াশফাউন নাবিয়্যুন ওয়াল মালায়েকাতু ওয়াল মুমিনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন শাফাআতের অনুমতি দেওয়া হবে, মালায়েকা ফেরেশতাদেরকে শাফাআতের অনুমতি দেওয়া হবে, হ্যাঁ, মানুষদেরকে শাফাআতের অনুমতি দেওয়া হবে, নবী রাসূলগণকে। সম্মানিত মাসজিদের মুসল্লি, কাজেই আমরা যারা ঈমানদার ব্যক্তি রয়েছে সমাজের বুকে, তাদের সাথে বন্ধুত্ব করব, এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা সত্যবাদীদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, সত্যবাদীদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো, তাদের সাথে সুসম্পর্ক রাখো। তাহলে আপনার সন্তানটা কার সাথে চলাফেরা করছে, পিতা হিসেবে মা হিসেবে আপনার দেখা উচিত আপনার সন্তানটা ওই মদখোর, গাঞ্জাখোর, হেরোইন খোর, ফেন্সিডিল খোর, ইয়াবাখোর তাদের সাথে মেলামেশা করে কিনা, এ বিষয়ে আপনাকে অবশ্যই নজর দিতে হবে। আপনার সন্তান যেন সর্বদা সৎ ব্যক্তিদের সাথে মেলামেশা করে, আপনি যেন সর্বদা সৎ ব্যক্তিদেরকে বন্ধুরূপে গ্রহণ করেন। এই বন্ধুরূপে গ্রহণ করতে পারলে কিয়ামতের মাঠে আপনি টিকতে পারবেন। আর যদি সৎ বন্ধু না থাকে, তাহলে আপনি ইহকালে ক্ষতি, পরকালে আপনার ক্ষতি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5534 নম্বর হাদিস বুখারীর বর্ণনায় বলছেন, সৎ বন্ধুর উদাহরণ হচ্ছে আতর বিক্রেতার মতো। আতর বিক্রেতার মতো মানে আপনি যদি আতরওয়ালার সাথে বন্ধুত্ব করেন, তাহলে আপনাকে সে আতর হাদিয়া দিবে। আতর যদি হাদিয়া না দেয়, দেখা যাচ্ছে আপনাদের কাছ থেকে আতর কুড়াই করবেন। আতর যদি নাও কুড়াই করেন, আতর যখন সে বিক্রয় করবে, ওই যখন পাত্র ওই ডিব্বার মুখটা খুলবে, ওই ঘিরানটা আপনার নাকে আসবে কি আসবে না? আসবে। মালাইকাটা বোঝাতে চাইলেন রাসূল যে ভালো ব্যক্তির সাথে বন্ধুত্ব করলে ইহকাল ঠিক, পরকালও কি ঠিক। আর যদি তোমরা অসৎ বন্ধু নির্বাচন করো, রাসূল বলছেন অসৎ বন্ধুর উদাহরণ হচ্ছে হাপড়ে ফুদাতা কামারের মতো। ওই কামড় যেমন দেখেন না, হাপড়ের মাধ্যমে স্বর্ণের উপরে, রৌপ্যের উপরে মরিচিকা গুলো, দাও বটির উপরে মরিচিকা গুলো পড়ে যায়, ওই মরিচিকা গুলো হাপড়ের মাধ্যমে কি হয়, দূরীভূত হয়ে যায়। তো আমরা যদি হাপড়ওয়ালার সাথে, ওই কামারের সাথে যদি বন্ধুত্ব করি, হাপড়ে যখন সেইভাবে করে নাড়াচাড়ি করবে, বাড়ি দিবে, তখন দেখা যাবে আগুনের ছিটা এসে আপনার জামা কাপড় কি করতে পারে, পুড়িয়ে দিতে পারে। এটা নাও হয়, তার যেটা খারাপ প্রয়োজন আছে, এটা আপনার নাকের ভিতরে আসতে পারে, পারে কে পারে না? পারে। তাহলে এখানে বুঝতে চাইলেন যে অসৎ বন্ধুর উদাহরণ হচ্ছে হাপড়ে ফুদাতা কামারের মতো, মানে আপনি অসৎ বন্ধু নির্বাচন করবেন, ইহকাল আপনার ক্ষতিগ্রস্ত হবে, পরকাল আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ভাইজান। কাজেই আমরা সমাজের বুকে যারা তাকওয়াশীল ব্যক্তি রয়েছে, সৎ ব্যক্তি রয়েছে, ইমানদার ব্যক্তি রয়েছে, তাদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মাসজিদের মুসল্লি, এরপরে 4 নম্বর হাসরের মাঠে শাফাআত লাভের অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। এই কুরআনের সাথে আমাদের সুসম্পর্ক রাখা, কুরআনুল কারীম বারবার তেলাওয়াত করা। কুরআনের সাথে যদি সুসম্পর্ক রাখতে পারেন, কুরআনের সাথে আপনি যদি বন্ধুত্ব করতে পারেন, কুরআন যদি নিয়মিতভাবে তেলাওয়াত করতে পারেন, কুরআন অনুযায়ী আমরা পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, প্রতিটা সেক্টর আপনি যদি কোরআনের বিধান অনুযায়ী আপনি পরিচালনা করতে পারেন, তাহলে কিয়ামতের দিনে এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে শাফাআত করবে, সুপারিশ করবে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। প্রমাণ আপনি পেয়ে যাবেন 6785 নম্বর হাদিস মুসনাদ আহমদ গ্রন্থের ভিতরে পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন তার পাঠকারীর জন্য আল্লাহর নিকটে সুপারিশ করবে। কোরআন বলবে, ইয়া রব, আমি তাকে রাত্রিতে ঘুমাতে যেতে দেইনি, নিদ্রা যেতে দেইনি, রাত জেগে জেগে সে আমাকে তেলাওয়াত করেছে, কাজেই তার পক্ষ থেকে তুমি আমার সুপারিশ কবুল করো। ইয়া রব, তার পক্ষ থেকে তুমি আমার সুপারিশ কবুল করো। এভাবে করে যখন কোরআন আপনার জন্য আল্লাহর নিকটে শাফাআত করবে, এই শাফাআত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিয়ে, মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে সুসম্পর্ক আপনাকে রাখতে হবে। দেখো আরেকটা হাদিস বলি, 1910 নম্বর হাদিস মুসলিমের ভিতরে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বেশি বেশি করে কুরআনুল কারীম তেলাওয়াত করো। আল্লাহ রাসূল বলছেন, তোমরা বেশি বেশি করে কুরআনুল কারীম পাঠ করো। বিশেষ করে তোমরা দুইটা উজ্জ্বল সূরা, সূরাতুল বাকারা আর একটা সূরাতুল আলে ইমরান, এই দুইটা সূরা বেশি বেশি করে তোমরা পাঠ করো। দুইটা সূরার কথা রাসূল বললেন, একটা সূরাতুল বাকারা আর একটা সূরাতুল আলে ইমরান। এই দুইটা সূরা বেশি বেশি তোমরা তেলাওয়াত করো, বেশি বেশি পাঠ করো। কেন? কারণ এই দুইটা সূরা নিয়মিত পাঠ করলে কিয়ামতের দিন এই দুইটা সূরা তোমাদের কিয়ামতের মাঠে তোমাদের মাথার উপরে 2 ঝাঁক পাখি হিসাবে দাঁড়াবে। আরেকটা রিওয়ায়াতে আসছে 2 খণ্ড মেঘমালা হয়ে দাঁড়াবে।
তারা তোমাদেরকে ছায়া প্রদান করতে থাকবে এবং কিয়ামতের দিন এই মেঘখণ্ডগুলো, কিয়ামতের দিন এই মেঘখণ্ডগুলো, এই পাখিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তোমাদের কাছে সুপারিশ করতে থাকবে। কিন্তু আসলে এই মেঘখণ্ড আসলে মূলত কারা? এই সূরা বাকারা। এই পাখিগুলো মূলত কারা? সূরা আলে ইমরান। কথা বুঝছেন? এই দুইটা সূরা মূলত এই দুইটা রূপ ধরে এসে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে শাফাআত করবে, সুপারিশ করবে, আল্লাহ যেন আপনাদেরকে জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ। কাজেই তাহলে কোরআনের সাথে সুসম্পর্ক রাখলে লাভ না ক্ষতি ভাই? লাভ আছে। কোরআন আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে শাফাআত করেছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। কাজেই আমরা কোরআনের সাথে সুসম্পর্ক রাখবো। আপনার কমসে কম যদি নাও পড়েন অন্ততপক্ষে সূরা ইখলাস আপনি 3 বার পড়েন, নাস ফালাক ইখলাস আপনি একটু 3 বার পড়ে রাতে ঘুমাতে যান। সম্ভবপর হলে সূরা মুলক একটু পড়েন, আয়াতুল কুরসি একটু পড়েন, সূরা বাকারার শেষ 2 আয়াত একটু পড়ে ঘুমান। তারপরে ঘুমানোর যে দোয়া আল্লাহ বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা আপনি পড়ে একটু ঘুমান। এরকম সূরা মুলক আপনি পড়েন। এই সকল সূরাগুলো বেশি বেশি একটু তেলাওয়াত করবেন। এগুলো পড়লে আপনার জন্য কোরআন কাল কিয়ামতের মাঠে আপনার জন্য শাফাআত করবে। দেখেন শুধুমাত্র একটা হাদিস বলবো আপনাদেরকে। সূরা ফাতিহা, সূরা না, সূরা ফাতিহা পড়া কত মর্যাদা দেখবেন একটু। একটা হাদিস আপনাকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে আল্লাহ রাসূলের কাছে পাঠালেন। আল্লাহ একদিন বসেছিলেন এক জায়গায় সাহাবীদের নিয়ে, এমন তবে জিবরিল আমিন আসলেন, এসে বলছেন, আল্লাহ নবী একটু শোনেন, মনোযোগ দিয়ে শুনবেন হাদিসটা একটু। বলছে, আল্লাহ নবী এখনই এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা দরজা উন্মুক্ত করলেন, দরজা খুললেন। যে দরজাটি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির পর থেকে নিয়ে কোনো দিনই আল্লাহ খুলে নাই, আজকেই সর্বপ্রথম খোলা হলো। জীবনে আবার বলছে, আল্লাহ নবী শোনেন, কথা এখনো শেষ নয়। আল্লাহ শোনেন, বলেন, বলছেন যে জান্নাতের যে দরজাটা আল্লাহ খুললেন, ওই দরজা দিয়ে একজন ফেরেশতা আপনার নিকটে আগমন করছে, আপনার নিকটে আসবে এখনই। যে ফেরেশতা আসমান জমিন সৃষ্টির পর থেকে নিয়ে কোনোদিন এই পৃথিবীতে আগমন করেনি। নাম্বার 3, শোনেন, ওই সম্মানিত ফেরেশতা এমন একটা সূরা উপহার হিসাবে আপনার নিকটে নিয়ে আসছে, হাদিয়া হিসাবে নিয়ে আসছে, যে সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে কোন নবী রাসূলকে আল্লাহ দান করেনি। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরিল আমিন এবার ওই ফেরেশতা কি করলেন? ফেরেশতা আল্লাহ রাসূলের কাছে আসলেন। ফেরেশতা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার উপঢৌকন দিয়ে তিনি চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার হিসেবে কি দিলেন? সূরাতুল ফাতিহা। জোরে বলে সুবহানাল্লাহ। কি দিলেন উপহার হিসেবে? সূরাতুল ফাতিহা উপহার দিয়ে তিনি চলে গেলেন। এখানে যে মেসেজটা আপনাদেরকে দিতে যাচ্ছে, অনুধাবন করেন। এমন একটা সূরা আল্লাহ হাদিয়া দিলেন, যে সূরা ইতিপূর্বে আল্লাহ কোন নবী রাসূলকে দান করে নাই। এমন একটা সূরা হাদিয়া দেওয়ার জন্য এমন একটা ফেরেশতাদের মাধ্যমে পাঠালেন, যে ফেরেশতা আসমান জমিন সৃষ্টির পর থেকে কোনোদিন এই পৃথিবীতে আগমন করে নাই। এমন একটা সূরা হাদিয়া দেওয়ার জন্য জান্নাতের ভিতরে যে দরজা রয়েছে, ওই দরজাটি খুললেন, যে দরজা আসমান জমিন সৃষ্টির পর থেকে কোনোদিন খোলা হয়নি। সেই সূরাতুর নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা উপহার দিয়ে চলে গেলেন। এরপরে জিবরিল আমিন বলছেন, আল্লাহ নবী শোনেন, কেউ যদি সূরাতুল ফাতিহার শুধুমাত্র একটা হরফ পাঠ করে, পুরা সূরা ফাতিহা নয়, শুধুমাত্র একটা হরফ, শোনেন, রাসূল বলছেন, কেউ যদি শুধুমাত্র সূরা ফাতিহার একটা হরফ পাঠ করে, এই একটা হরফই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেছেন, যদিচ আজকের আমাদের বাংলাদেশের বুকে তথাকথিত কিছু নামদারি ভ্রান্ত আলেম ওলামা আজকের সাধারণ লক্ষ লক্ষ মুসলিম ভাইদেরকে সূরা ফাতিহা পাঠ করা থেকে বঞ্চিত করছে কি করছে না? করছে। বলছে সূরা নামাজে সূরা ফাতিহা ইমামের পেছনে পড়া লাগে না। অথচ মনে রাখতে হয় ভাইজান, পৃথিবীর বুকে এমন কোন সালাত নেই, পৃথিবীর বুকে এমন কোন নামাজ নেই যেখানে সূরা ফাতিহা লাগে না। আপনি মনে রাখবেন, আপনি একাকী সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জামাতে সূরা নামাজ পড়ছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে।
আপনি জানাজার সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। আপনি বেতের সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তিসকা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। আপনি যে সালাতে আদায় করেন না কেন, প্রত্যেক সালাতেই আপনাকে সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। একথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 756, সহিহ মুসলিম 394, সহিহ নাসাঈর 910 এবং মিশকাতের 822 নম্বর হাদিসের ভিতরে আপনি দলিল হিসেবে পেয়ে যাবেন। কাজেই আমরা এই গুরুত্বপূর্ণ আমল থেকে নেকে দেখে অসংখ্য আলেম ওলামা আমাদেরকে বঞ্চিত করছে। কাজেই আমরা তাদের যন্ত্র দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ভ্রান্ত আলেম ওলামাদেরকে তুমি সুমতি দান করো, এই সকল আলেম ওলামাদেরকে তুমি সঠিক হাদিসের উপর আমল করার তৌফিক তুমি দান করো। আল্লাহুম্মা আমিন। আমরা যারা উপস্থিত আছি, আল্লাহ আমাদের সবাইকে সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক তুমি দান করো। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মাসজিদুল মুসল্লি, সময় সংক্ষিপ্ত, কথা দীর্ঘায়িত নয়। হাসরের মাঠে শাফাআত লাভের মোটামুটি আমরা 4টা পয়েন্টের উপর আমরা আলোচনা করেছি। হাসরের মাঠে আমাদের যতটুকু গবেষণা করেছি, গবেষণা অনুপাতে মোটামুটি 10টা পয়েন্ট আমরা পাই। হাসরের মাঠে শাফাআত লাভের মাধ্যম আমরা 4টে পয়েন্টের উপর আমরা আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো তৌফিক দান করেন, কখনো যদি আসার সুযোগ হয়, ইনশাআল্লাহ এর পরবর্তী সময়ে ইনশাআল্লাহ এই বিষয়ের উপর আরো বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়ে আপনাদের মাঝে আজকে এই সমস্ত মুসল্লিদেরকে নিয়ে দোয়া কবুলের এই গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে আল্লাহ তোমার দরবারে আমরা ফরিয়াদ জানাচ্ছি, আমাদের সবাইকে তোমার কিয়ামতের মাঠে হাসরের মাঠে শাফাআত পাওয়ার সৌভাগ্য তুমি অর্জন করিও। আল্লাহুম্মা আমিন। যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সবাইকে তুমি সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক তুমি দান করো। আমিন। আমাদের মাঝ থেকে যারা চলে গেছে তাদের কবর আযাবকে তুমি মাফ করো। আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে ঋণগ্রস্ত আছে, তাই ঋণ পরিশোধ করার তৌফিক তুমি দান করো। আল্লাহুম্মা আমিন। মা বোনেরা অনেক কষ্ট করে এসেছেন, মা বোনের জন্য অন্তত দোয়া করছি। আল্লাহ মা বোনদেরকে তুমি ইসলামের জন্য কবুল মঞ্জুর করো। মুসলিম মায়েদেরকে উত্তম পোশাক পরিধান করার তৌফিক তুমি দান করো। আল্লাহুম্মা আমিন। মুসলিম মায়েদেরকে স্বামীর খেদমত করার, শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক তুমি দান করো। আল্লাহুম্মা আমিন। সন্তানদেরকে ইসলামী তরবিয়ত শিক্ষা দেওয়ার, সঠিকভাবে লালন পালন করার তৌফিক তুমি দান করো। আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয়ে আলোচনা করলাম, সকল মুসলিম দিনী ভাইদেরকে উক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।